ঢাকা শহরে নিজের একটা বাড়ি, চলাফেরার জন্য ছোট একটা গাড়ি, হাজব্যান্ডের ভালো একটা চাকরি, সব কিছুই ভালোই চলছিল। সেই সাথে আমার বিজনেসটাও খুব ভালো চলছিল। হুট করেই অজানা একটা ঝড় এসে সব কিছু কেমন জানি এলোমেলো করে দিল। আসলে প্রত্যেকটা জীবনের বাস্তবতার গল্প এটা। কোনো জীবনে দেখা যায় একটু দেরিতে আসে, আবার কারো একটু আগে আসে। যেমন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। এটা আমাদের জীবনের চরম বাস্তবতা। এই বাস্তবতাটা আমরা যত সহজে মেনে নিতে পারবো, এই বাস্তবতার সাথে লড়াই করে আল্লাহর উপর ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আবার আমরা সংগ্রাম করে জয় হতে পারবো, ততই আমাদের জন্য ভালো। হুট করে মেয়ে আবদার করেছিল একটুখানি কাবাব দিয়ে সে নান পরোটা খাবে। পরে দেখলাম ফ্রিজে চিকেনের টুকরো পড়েছিল, সেই টুকরো দিয়েই ঘরোয়া কিছু আইটেম দিয়ে আমি এভাবে কাবাবটা বানিয়ে নিলাম। প্রথমবার বানিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন যে আমি একটু পোড়া পোড়া ভাব রেখেছি, তার কারণ আমার কাছে না কেন জানি একটু পোড়া পোড়া বা স্মোকি একটা ফ্লেভার আসে, ওইটা খুব ভালো লাগে, এই জন্যই করেছিলাম আর কি। আর নানটা তো অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই বানাই, আমিও ঠিক সেভাবেই বানিয়েছিলাম। তবে আমি চেষ্টা করি যে নানটাতে একটু বাচ্চাদের মিষ্টিটা বেশি দেই, যাতে বাচ্চারা পছন্দ করে। আমার ছোটো মেয়েটাও নান খুব পছন্দ করে, একটু একটু করে ভেঙে ভেঙে খেতে থাকে। ভালোই লাগে মাঝে মাঝে পরিবারকে নিয়ে ঘরোয়া একটু আয়োজন করলে সবাই মিলে একসাথে ডিনার টেবিলে বসে খেতে খুব ভালো লাগে। শুরুতে যা বলছিলাম আর কি, বাস্তবতাটা আসলে কঠিন সবসময়ই। আর এটা সবসময় আমার কাছে মনে হয় যে বিপদের সময় যে মানুষগুলো পাশে থাকে তাদের আজীবন মনে রাখা উচিত। আর বিপদের সময় যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিবে না কিংবা আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, সেসব মানুষগুলোর কথাও আজীবন মনে রাখবেন। ভালো সময়ের বন্ধুগুলো বিপদের সময় যখন তাদের আসল চেহারাটা দেখায়, এই চেহারাটা কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। ভালো দিন খারাপ দিন সবারই আসে, দিন তো চেঞ্জ হবেই, কিন্তু এই আসল রহস্য, আসল মুখোশটা দেখতে পাওয়া যায় খারাপ দিন আসলে। তো সেসব মানুষকে আমি খুব করে মনে রাখি। আমিও মানুষ, তাই আমারও কষ্ট লাগে, আমারও খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগাটা আমি তাদেরকে কখনো দেখাই না, বুকের ভেতরে যত্ন করে রেখে দিই। সময় একদিন পরিবর্তন হবেই, কিন্তু আমি তোমার মতো করে উত্তর দেব না, আমি আমার মতো করে উত্তর দেব। সেদিনের অপেক্ষায় রইলাম।